আচ্ছা, রাইট। সো প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমার ওবেসিটি নিয়ে। আজকে ফার্স্টে ডিসকাস করবো ওবেসিটি জিনিসটা কি। ওবেসিটি, বলতে পারবা ওবেসিটি জিনিসটা কি? এনিওয়ান যে um, আর more than necessary amount of calories. ওবেসিটি হচ্ছে ওইটার। ওবেসিটি জিনিসটাকে আমরা লিঙ্ক আপ করতে পারবো উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজেস। হার্টের যেসব ডিজিজেস আছে এগুলা আমরা ওবেসিটির সাথে লিঙ্ক করতে পারবো। কেন লিঙ্ক করতে পারবো? দ্যাট দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এট দিস পয়েন্ট। কারণ ওবেসিটিটা কেন হয়? ওবেসিটিটা হয় যখন আমরা কোনো কিছু ইনটেক ইনটেক ইজ গ্রেটার দেন বার্ন। ইনটেক ইজ গ্রেটার দেন বার্ন বলতে তুমি নিউট্রিয়েন্টস যেটা নিচ্ছ, এক্সেস অ্যামাউন্টে নিচ্ছ, তোমার বডি যেটা কাজ করতেছে, কাজ করে যে নিউট্রিয়েন্টটা বার্ন করবে। ফুডটা কি? ফুড ইজ লাইক দ্য ফুয়েল। ফুয়েল মানে কি? ইট গিভস আস দ্য এনার্জি। এটাই তো হচ্ছে ফুড, রাইট? ইট গিভস আস এনার্জি। এখন তুমি যদি বেশি এনার্জি নাও তোমার বার্ন করার ক্ষমতার থেকে, তাহলে কি ওই এক্সেস যে ফুডটা, মানে যে এনার্জিটা, ইট উড বি স্টোরড অ্যাজ লিপিড। লিপিড না? কারণ আমার বডিতে তো কোনো এক্সেস কোনো কিছুই হচ্ছে বলি না যে আমরা ফ্যাট হিসেবে স্টোর করি, রাইট? Yep. তাহলে তোমার বডিতে যদি এক্সেস এনার্জি নিয়ে থাকো তাহলে ইট উড বি কনভার্টেড ইনটু লিপিড। আর লিপিড বডির মধ্যে থাকলে কি হয় দেখলেই তো। অ্যাথেরোস্ক্লেরোসিসে তোমার ওই লিপিডের একটা ফর্মের নাম হচ্ছে কোলেস্টেরল। অ্যাথেরোস্ক্লেরোসিসে তো দেখলাই যে এই কোলেস্টেরলটা যখন জয়েন করে উইথ ক্যালসিয়াম সল্টস অ্যান্ড উইথ ক্যালসিয়াম সল্টস আর ফাইব্রাস টিস্যুর সাথে ইট ফর্মস দিস প্লেক্স, রাইট? ফাইব্রাস টিস্যুস, যখন এই কোলেস্টেরল গুলো ক্যালসিয়াম সল্ট আর ফাইব্রাস টিস্যুর সাথে জয়েন করে ইট ফর্ম দিস প্লেক্স। আর প্লেগস গুলো কি করে? প্লেগস গুলো তোমার হচ্ছে প্রিভেন্টস দ্য ফ্লো অফ ব্লাড, রাইট? প্রিভেন্টস দ্য ফ্লো অফ ব্লাড। আর ব্লাডের ফ্লোটা প্রিভেন্ট হলে কি হয়? কত কিছু হয়, লাইক অ্যানারিজমস, তারপর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এগুলো সব কিছুই হয়। সো ওবিসিটি কিছুই না। ওবিসিটি ইজ জাস্ট অ্যান ইন্ডিকেশন যে তোমার কতটুকু চান্সেস আছে বা প্রবাবিলিটি আছে অফ গেটিং কার্ডিওভাস্কুলার ডিজিজেস। আর ইউ অল ক্লিয়ার দুইজনে? Yep, clear. ওকে, সো ওবিসিটি জিনিসটা কিছুই না, ইটস জাস্ট অ্যান ইন্ডিকেটর। একটা সেকেন্ড দেখি পাবি। আচ্ছা, রাইট। সো ওবেসিটিকে শর্টে বলতে পারি হচ্ছে একটা ইন্ডিকেটর অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস আর হার্ট ডিজিজেস। ইটস জাস্ট অ্যান ইন্ডিকেটর। এই ওবেসিটিটা তো ইন্ডিকেটর, রাইট? এখন ওবেসিটিটা আমরা কিভাবে মেজার করব? লাইক উই নিড টু হ্যাভ সাম টেকনিক্স অফ মেজারিং দ্য অ্যামাউন্ট অফ ওবেসিটি ইনসাইড আ পার্সন, রাইট? ওবেসিটিকে তুমি যেই টেকনিকে মেজার করো, এখন হচ্ছে আমরা দেখবো ওবেসিটিকে আমরা কিভাবে মেজার করি। ওবিসিটিকে তোমরা দুই দুই ভাবে মেজার করতে পারো। একটা হচ্ছে তোমার বিএমআই ইন্ডেক্স, দ্যাট ইজ ইয়োর বিএমআই। বিএমআই ইন্ডেক্স, বডি ম্যাস ইন্ডেক্স। বিএমআই ইন্ডেক্সে কি করো? বিএমআই ইন্ডেক্সে তোমরা ওয়েট ইন কেজি, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার, বাই হাইট ইন মিটার স্কোয়ার, এই ফর্মুলাতে ফেলো। এই ফর্মুলাতে ফেলার পর একটা ভ্যালু পাও, বিএমআই ইন্ডেক্সের ভ্যালু। ওই ভ্যালুটা এই গ্রাফের এখানে তোমরা দেখো যে ভ্যালুটা কত আসছে। এই গ্রাফের এখানের সাথে কম্পেয়ার করো। কম্পেয়ার করে ইউ জাস্ট ফাইন্ড আউট যে এটা আন্ডার ওয়েট, ইট ইজ ওকে, ইট ইজ ওভারওয়েট, ইট ইজ ওবিস, নাকি ইট ইজ মরবিডলি ওবিস। এটা তোমার এক্সামে গ্রাফ এই পর্যন্ত দেয় না একবারও।
বাট এক্সামে বলছিল যে তোমার এই বিএমআই ইন্ডেক্সটা বাইর করার জন্য, বডি মাস ইন্ডেক্স। তাহলে বডি মাস ইন্ডেক্সের কি কি লাগে? ফার্স্ট অফ অল তোমার ওয়েটটা লাগবে কেজিতে, আর তোমার হাইটটা লাগবে ফিটে, ফিট আর ইঞ্চিসেস না, হাইটটা লাগবে ইন মিটার স্কোয়ারে। এইটা যখন এই ফর্মুলাতে প্লাগ করবা, ইউ গেট দ্য ভ্যালু অফ বিএমআই, বডি মাস ইন্ডেক্সের। এখন তোমার এক্সামে এই পর্যন্তই জিজ্ঞেস করে, বলে না যে ওবিস কিনা, দে জাস্ট আস্ক ইউ টু ক্যালকুলেট দ্য বিএমআই ইন্ডেক্স অফ আ পার্সন, ওখানে হাইটও দিয়ে দেয়, ওয়েটও দিয়ে দেয়। আর তোমার যদি গ্রাফ নিয়ে কোনো সময় বলে, ইউ জাস্ট সিম্পলি লুক অ্যাট দিস ভ্যালুস। এই যে তোমার হাইট হচ্ছে মিটারে, ইউর ওয়েট ইন স্টোনস, আর ইউর ওয়েট ইন কিলোস। তোমার এই ওয়েট ইন কিলোস আর এই হাইটের সাথে কম্পেয়ার করো, করেসপন্ডিং এভাবে কম্পেয়ার করো। কম্পেয়ার করে দেখো যে তোমার হচ্ছে আর ইউ ওবিস নাকি না। বাট এই গ্রাফটা তোমাদের লাগে না, সো এটা নিয়ে ই করে লাভ নেই। এই পর্যন্ত মানে কোয়েশ্চেন আসে না গ্রাফ নিয়ে। দে জাস্ট আস্ক ইউ টু ফাইন্ড আউট যে বডি মাস ইন্ডেক্সের ভ্যালুটা কি। এটা ছিল একটা। আর একটা আছে ইন্ডিকেটর, দ্যাট ইজ ইয়োর হিপ ওয়েস্ট টু হিপ রেশিও। দ্যাট ইজ ইয়োর ওয়েস্ট টু হিপ রেশিও। ওয়েস্ট টু হিপ রেশিও জিনিসটা কি? তোমার ওয়েস্ট ইন সেন্টিমিটার বাই হিপ ইন সেন্টিমিটার, এই দুইটাকে ডিভাইড করো। ওয়েস্টটাকে, ওয়েস্ট মাপলা, ওয়েস্টটা মেজার করার পরে ইউ ডিভাইড বাই দ্য হিপ, হিপ ভ্যালু যেটা তুমি মেজার করলা, ওইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন পেপারে দিয়েই দিবে যে ওয়েস্টের ভ্যালু কত আর হিপের ভ্যালু কত। সো ওইটা এই ফর্মুলাতে প্লাগ ইন করলে ইউ গেট দিস ওয়েস্ট, ওয়েস্ট টু হিপ রেশিও। ওয়েস্ট টু হিপ রেশিওর একটা রেঞ্জের মতন আছে, যেটা হচ্ছে তুমি যদি মেল হও আর ফিমেল হও, তোমার ভ্যালু যদি 0.98 থেকে গ্রেটার দেন আসে, দ্যাট মিনস যে তুমি ওবিস। আর তোমার ভ্যালু যদি ফিমেলের জন্য 0.85 এর উপরে আসে, 0.85 থেকে গ্রেটার, দ্যাট অলসো রেফার্স যে ফিমেলটা হচ্ছে ওবিস। সো এই দুইটাই। তোমার যখন এক্সামে কোনো সময় বলবে যে হাউ ডু ইউ ফাইন্ড আউট or measure that someone is obese or not, you just find out the BMI index or the waist to hip ratio. Clear? Yep, clear. Okay. Yes. Clear. এইটা ছিল হচ্ছে জাস্ট তোমাদের এই যে কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড ডায়েট নিয়ে, এখান থেকে আর কোনো কিছুই লাগবে না। তারপরের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমার ইফেক্টস অফ ভিটামিন সি অন কার্ডিওভাস্কুলার ডিজিজেস। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার ভিটামিন সি, তোমার যে ভিটামিন সি যে আছে, ভিটামিন সি, ভিটামিন সি ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। and এই জিনিসটা রিডিউসেস দ্য সিবিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার যে চান্সটা আছে এই ভিটামিন সিটা কমায়। সো হাউ ডাজ ইট ডু দিস? এটা হচ্ছে তোমার ডিরেক্টলি কোয়েশ্চেন পেপার থেকে, এই 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 চ্যাপ্টার থেকে একটা মাত্রই কোয়েশ্চেন আসবে, দ্যাট ইজ ইট। এই প্যাটার্ন ছাড়া কোনো কোয়েশ্চেনে আসবে না। আর এই প্যাটার্নে আসলে 3 মার্কের জন্য এই 3টা পয়েন্ট লিখে রাখবা। দিস ইজ ইউর টেমপ্লেট ফর দিস কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেন পেপার থেকেই নেওয়া। এখানে লেখছে কি দেখো, এখানে লেখছে যে কি ডায়েটারি অ্যান্টিঅক্সিডেন্টস মে রিডিউস দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস, মে রিস্ক দ্য may reduce the risk of cardiovascular diseases. Explain how dietary antioxidants reduce the risk of CVD. So, তোমার antioxidant reduces the amount of free radicals in the blood. এই radicals কি এটা নিয়ে আইডিয়া আছে কেমিস্ট্রিতে শিখার কথা? Any idea or something? কোনটা ভাইয়া? ওই যে radicals কোন জিনিসটা? এটা ওয়ান অর মোর টু একটার বেশি এলিমেন্টস যে সময় একটা হয়, লাইক ওয়ান অর মোর এলিমেন্টস when they act like a single elements. আচ্ছা না, radical জিনিসটা হচ্ছে তোমার a species that has at least one pair, at least one unpaired electron, at least একটা unpaired ইলেকট্রন থাকে এই র্যাডিক্যালস এর মধ্যে। বাট এটা ইররিলেভেন্ট, এখানে জানা লাগবে না এগুলা।
তোমার রেডিকেলস গুলো করে কি, রেডিকেলস গুলা তোমার ওই যে আর্টারি আছে না, আর্টারি আর্টারির যে এন্ডোথেলিয়াম আছে না, তোমার বডিতে যদি বেশি রেডিকেলস থাকে সেগুলো হচ্ছে আর্টারি এন্ডোথেলিয়ামের এখানে ড্যামেজ করে, রাইট? সো অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো আমাদের ভিটামিন সিতে, এটাই র্যাডিকেলের পরিমাণটা কমায়। সো বিকজ তোমার র্যাডিকেলটা ক্যান কজ সেল ড্যামেজ, আর আর যেহেতু সেল ড্যামেজ করতে পারে, আর অ্যান্টিঅক্সিডেন্ট নিলে যেহেতু সেল ড্যামেজ করতেছে না, ইট রিডিউসেস দ্য ফর্মেশন অফ প্লেক্স, কারণ ওইটা যখন ড্যামেজড হবে একটা পার্ট তখন হচ্ছে হোয়াইট ব্লাড সেল আসবে, তখনই তো একটা প্লেক ফর্মেশন হবে, রাইট? সো বেসিক্যালি তোমার করে কি, অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার রিডিউসেস দ্য রেডিকেলস। আর রেডিকেলস বললাম কি, রেডিকেলস গুলো তোমার এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করতে পারে, আর এন্ডোথেলিয়াম ড্যামেজ করলেই হয়ে গেছে কাজ, হোয়াইট ব্লাড সেল আসবে, ফাইব্রাস টিস্যু, ক্যালসিয়াম সল্ট আসবে, সবকিছু মিলে টিলে ইট উড লিড টু দ্য ফর্মেশন অফ প্লেক, রাইট? তো রিডিউসেস ড্যামেজ and as a result reduces the formation of plaques. তোমার এক্সামে যদি এটা নিয়ে কোশ্চেন আসে যে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করতে সাহায্য করে, জাস্ট রাইট দিস 3টা পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্টে ফ্রি রেডিকেলস কমাই, সেকেন্ডে ফ্রি রেডিকেলস গুলো হচ্ছে তোমার সেল ড্যামেজ করে, আর যেহেতু এখন ফ্রি রেডিকেলস নাই, ফ্রি রেডিকেলস কম, সেলটা ড্যামেজ কম হবে, সো রিডিউসেস দ্য ফর্মেশন অফ প্লেক্স। ক্লিয়ার সো ফার? Yep, clear. এটা তাহলে শেষ। এর পরের চ্যাপ্টারটি একটু আমাদের জানতে হবে, ওইভাবে না বাট জানতে হবে, দ্যাট ইজ তোমার বেনিফিটস অ্যান্ড ট্রিটমেন্টস অফ বেনিফিটস অ্যান্ড দ্য ট্রিটমেন্টস। লাস্ট ক্লাসে আমরা কি পড়তেছিলাম? লাস্ট ক্লাসে উই লার্ন অ্যাবাউট দ্য সিমটমস অ্যান্ড ইফেক্টস, রাইট? ইফেক্টস গুলা কি, সিমটম অ্যান্ড ইফেক্টস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, রাইট? আজকে আজকে আমরা পড়বো হচ্ছে ওইগুলারই ট্রিটমেন্টস গুলা কি, ট্রিটমেন্টস ট্রিটমেন্টস গুলা কি। ওকে, সো টু স্টার্ট উইথ, তোমার আজকে আমরা এখান থেকে বেশিরভাগ বই থেকেই পড়বো। সো একটা সেকেন্ড দাও। আচ্ছা, তোমার ফার্স্ট যে ট্রিটমেন্ট আছে, যে ড্রাগটা ট্রিটমেন্ট করে, সেটা হচ্ছে তোমার অ্যান্টি হাইপারটেনসিভ। ড্রাগের নাম অ্যান্টি হাইপারটেনসিভটা করে কি, ইট রিডিউসেস দ্য ব্লাড প্রেশার। Drugs that reduces the blood pressure are known as antihypertensives. তোমার অ্যান্টিহাইপারটেনসিভটা দুই ভাবে কাজ করতে পারে। It can either be used as a diuretics or a beta blockers. দুইটা জিনিসটা কি, ডায়োরিটিক্স গুলো করে কি, তোমার ব্লাডের ভলিউমটা ইনক্রিজ করে দেয়, ব্লাডের ভলিউমটা ইনক্রিজ করে দেয়। ফর এন ইনস্ট্যান্স, তোমার ব্লাডের মধ্যে ওয়াটারের অ্যামাউন্টটা ইনক্রিজ করে দিল। ওয়াটারের অ্যামাউন্ট যদি ইনক্রিজ করে যায় তাহলে তোমার ইউরিনেশনের অ্যামাউন্ট কি কমবে না বাড়বে? বাড়বে। ইউরিনেশন বাড়বে। ইউরিন কি, ইউরিনের সাথে তো অনেক কিছুই বডি থেকে পাস হয়ে যায়, রাইট? ফর ইনস্টেন্স তোমার ওয়েস্ট প্রোডাক্টস, ইউরিয়া, সল্টস অ্যান্ড স্টাফস, রাইট? তোমার যে সল্ট গুলো আছে না, বিভিন্ন ধরনের সল্ট গুলো হচ্ছে ডিরেক্টলি কন্ট্রিবিউট টু ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার, বিপি বাড়ায়। এই জন্যই বলে, দেখো যাদের ব্লাড প্রেশার হাই থাকে তাদের কিন্তু বলে যে কি লবণ কম খাইতে, রাইট? লবণ কম খাইতে বলে না সল্ট গুলা। সো Yep. তোমার তোমার বডি থেকে যদি এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট গুলা বাইর হয়ে যায় তাহলে কি তোমার ব্লাড প্রেশারটা স্টেবল স্টেটে থাকবে না, বিপিটা নর্মাল কন্ডিশনে থাকবে। সো এটাই হচ্ছে তোমার ডায়ুরেটিকের কাজ। তোমার ডায়ুরেটিক গুলো করে কি, ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য ইউরিন প্রডিউস, ব্লাডের মধ্যে পানি বার। ডায়ুরেটিক্স মানে কি, কোনো কিছুকে ডাইলিউট করতেছে। ইউরিন প্রডিউস ইউরিন প্রডিউস দিস দিস এলিমিনেটস excess fluids and salts.
so that blood volume decreases. ব্লাড ভলিউম ডিক্রিজেস। তারপরে এটা হচ্ছে তোমার বেটা ব্লকার্স। বেটা ব্লকার্স কি করে? ইন্টারফিয়ার্স উইথ দ্য নর্মাল কন্ট্রোলিং সিস্টেম অফ দ্য হার্ট। হার্টের নর্মাল কন্ট্রোলিং সিস্টেমের সাথে বেটা ব্লকার গুলো ইন্টারফিয়ার করে। দে ব্লক দ্য হার্ট, দে ব্লক দ্য রেসপন্স অফ দ্য হার্ট টু হরমোন সাচ এস adrenaline adrenaline which normally acts to speed up the heart rate and increases the blood pressure. আচ্ছা, এটা কি এর আগের কোনো ক্লাসে পড়ছিল যে অ্যাড্রিনালিনের সিক্রেশন বাড়লে আমাদের হার্ট রেটও বাইরে যায়? এরকম কোনো কিছু পড়ছিলা? না। ওকে, সো অ্যাড্রিনালিন ইজ আ হরমোন, ইজ আ হরমোন। এই হরমোনটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ফ্লাইট অর ফাইট হরমোন। ফাইট অর ফ্লাইট হরমোন। ফাইট মানে কি? মারামারি। আর ফ্লাইট মানে কি? রান অ্যাওয়ে, পালানো। এখন তোমার বডি যখন কোনো সিচুয়েশনে পড়ে যেখানে বডি অ্যাংশিয়াস হয়ে যায়, তোমার বডিটা তখন ইট রিলিজেস আপ দিস অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন তোমার যখন বডিটা সিক্রেট করে, তোমার হার্ট রেটটা বেড়ে যায়, কারণ তোমার হার্ট হচ্ছে এই অ্যাড্রিনালিনকে একটা স্টিমুলাস হিসেবে নেয়। মানে স্টিমুলাস, স্টিমুলাস মানে বোঝো? স্টিমুলাস, হ্যাঁ, বুঝছি। স্টিমুলাস মানে হচ্ছে একটা ইসের জন্য একটা বলে যে কি বাড়াও, মানে স্টিমুলেট করে কোনো কিছুকে। অ্যাড্রিনালিনটা তোমার হার্ট রেট কি স্টিমুলেট করে সো দ্যাট তোমার হার্টটা কুড কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স সিগনিফিকেন্টলি। তাহলে তোমার ব্লাড বডি সেলের মধ্যে কুইকলি সব নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন গুলো যেতে পারবে, অ্যান্ড দেন ইউর বডি কুড ইজিলি ডিসাইড যে ও মারামারি করবে নাকি ও পালাবে। পালাইলে তখন রান করার জন্য বেশি এনার্জি লাগবে, ফর দ্য মাসেলস টু কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড ফাইট করার জন্য বেশি এনার্জি লাগবে। সো তোমার যখন অ্যাড্রিনালিনের সিক্রেশন বাড়ে, ইওর হার্ট রেট ইনক্রিজেস অ্যাজ ওয়েল। এইটা খালি মনে রাখো, এটা হচ্ছে তোমাদের গ্রেড 9-এ ঠিকভাবে শিখে, কিন্তু এখন আর ওই লাক্সারিটা নাই যে আবার ওইগুলো রিক্যাপ করবো, কারণ টাইম অনেক কনস্ট্রেন্ট। এখন তোমার বেটা ব্লকারের কাজই হচ্ছে এটা, যে এই জিনিসটা মনে রাখো, যখন তোমার অ্যাড্রিনালিন বাড়বে, অ্যাড্রিনালিনের অ্যামাউন্ট বডিতে বাড়বে, ইয়োর হার্ট রেট ওর হার্টবিট উড ইনক্রিজ অ্যাজ ওয়েল। এখন তোমার যদি অ্যাড্রিনালিন প্রডিউস হচ্ছে বাট তোমার হার্ট এটা ডিটেক্ট করতে পারতেছে না, তোমার দিস ইজ ইয়ার হার্ট অ্যান্ড দিস ইজ অ্যাড্রিনালিন। এই দুইটার মাঝখানে যদি একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া যায়, তাহলে কি তোমার হার্ট রেট আর বাড়বে? না। এটাই হচ্ছে তোমার বেটা ব্লকারের কাজ। বেটা ব্লকারটা কিছুই না, ইট ইজ জাস্ট ক্রিয়েটিং আপ আ ব্যারিয়ার বিটুইন দ্য হার্ট অ্যান্ড দ্য অ্যাড্রিনালিন। কারণ হার্ট অ্যাড্রিনালিনকে রিকগনাইজ করতে পারলেই ওর রেট বাড়া দিবে, হার্ট বিটের রেট বাড়া দিবে। এটাই। তারপরে তোমার আরেকটা টাইপ অফ অ্যান্টি হাইপারটেনসিভ হচ্ছে তোমার সিম্প্যাথেটিক নার্ভ ইনহিবিটরস। এই জিনিসটা কি? সিম্প্যাথেটিক নার্ভ ইনহিবিটরস জিনিসটা হচ্ছে it affects the sympathetic nerve which goes from your central nervous system to all of the parts of your body. Sympathetic nerves, central nervous system to all of the parts of the body. Sympathetic nerve stimulates your arteries to constrict, which raises the blood pressure. Okay, একটা জিনিস দেখো, তোমার প্রেশার, ওটা আদমিন যেহেতু ছিল না ওই ক্লাসে, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তোমার যখন ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে, তুমি যদি এরিয়াটাকে কমাও, প্রেশারটা বাড়বে। কেন বাড়বে? এটা হচ্ছে দেখো, সাপোজ তোমার ফোর্সটা হচ্ছে 20 নিউটন, এখন প্রেশার ইকুয়ালস টু ফোর্স 20, এরিয়া সাপোজ হচ্ছে তোমার ফার্স্টে 10। এখন আবার আরেকটা এরিয়াতে যদি করি জিনিসটা, ফোর্স কনস্ট্যান্ট বলতেছি, এখন এরিয়াটা আরো কমাইলাম, তাইলে কি এরিয়া যত কমতিছে প্রেশার তত বাড়তিছে না? এইখানে
Yep. এটাই হচ্ছে এখানে দেখো এখানে কি বলছো তোমার সিম্প্যাথেটিক নার্ভ ইনহিবিটরস গুলো জিনিসটা কি ইট অ্যাফেক্টস দ্য সিম্প্যাথেটিক নার্ভ হুইচ গোস ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু অল অফ দ্য পার্টস অফ দ্য বডি সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেটস দ্য আর্টারিজ টু কনস্ট্রিক্ট আর্টারিজ যদি কনস্ট্রিক্ট মানে চেপে যাওয়া আর্টারিজ কে প্রেস করছে তাহলে কি এরিয়া কমবে না বাড়বে এরিয়া কমবে, এরিয়া যদি কমে প্রেসার বাড়বে না কমবে প্রেসার বাড়বে। এক্স্যাক্টলি এটা যাতে না হয় you have another type of antihypertensive that is your sympathetic nerve inhibitors so তোমার দিস ইনহিবিটর গুলা কি করে দেখো দিস ইনহিবিটর গুলা বলতে পারো ইনহিবিটরস মানে হচ্ছে সামথিং দ্যাট প্রিভেন্টস দ্য রেসপন্স অফ সামথিং এলস ইনহিবিটরস মানে ইন ওয়ান ওয়ার্ড বলতে পারো হচ্ছে প্রিভেন্ট সামথিং ফ্রম ডুইং ইট রাইট ইনহিবিটরস মানে তোমার প্রিভেন্টস সামথিং from doing it from doing it এটা হচ্ছে তোমার ইনহিবিটরের ফাংশনটা সো তোমার এই ইনহিবিটর গুলো করে কি prevents the nerves from signaling the arteries which helps to keep the arteries dilated arteries কে নরমাল রাখে and your blood pressure লোয়ার হচ্ছে কারণ এরিয়াটা বাড়তেছে and প্রেসারটা কমতেছে সো তোমার সিম্প্যাথেটিক নার্ভ গুলো করে কি তোমার আর্টারিজ গুলাকে সিগন্যাল করে টু কনস্ট্রিক্ট মানে চেপে আসার জন্য আর এই সিম্প্যাথেটিক নার্ভ ইনহিবিটরস যে ড্রাগটা আছে এটা করে কি ইট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ারটা হয়ে ইট ব্লকস দ্য রেসপন্স সো দ্যাট এটা রেসপন্স না দিতে পারে আর্টারিকে টু কনস্ট্রিক্ট আর্টারিকে যাতে না চেপে যায় এই রেসপন্সটা যাতে না দিতে পারে এই জন্য হচ্ছে এই ড্রাগটা লাগে দিস অলস আর এগুলো কিন্তু সবই মেডিসিন এগুলো বেটা ব্লকার্স ডায়াবেটিক্স সিম্প্যাথেটিক নার্ভ ইনহিবিটরস এগুলো সবই মেডিসিন যাতে তোমার সিম্প্যাথেটিক নার্ভ ইনহিবিটরটা লাগে সো দ্যাট ইউর আর্টারিজ ডোন্ট কনস্ট্রিক্ট আর চেপে না আসলে এরিয়া বড় থাকলে প্রেশার কম থাকে এটাই আর আরেকটা হচ্ছে তোমার অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে একটা হরমোন এগুলো ফ্যান্সি টার্ম এগুলো নিয়ে প্যারা খান এখান থেকে কোয়েশ্চেন আসে না কোয়েশ্চেন এখান থেকে আসে হচ্ছে একটা জায়গার থেকে অ্যান্ড দ্যাট ইজ ইয়োর অ্যান্টিকোগুলেন্ট ওয়ারাফিন এখান থেকে তো ডাইরেক্ট কোয়েশ্চেন আসে এইটুকু এই চ্যাপ্টারের মধ্যে যদি বলো টু ব্রেক ডাউন যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আই উড বি হাইলাইটিং দিস ওয়ান এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে বাট ওগুলো একটু জাস্ট সিম্পলি আইডিয়া নেওয়ার জন্য পড়তেছি angiotensin is a hormone which stimulates the constriction of your blood vessel and causes blood pressure to rise ACE inhibitor করে কি blocks the production of this angiotensin তোমার angiotensin is another hormone যেটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল গুলোকে চাপা নিয়ে আসায় তাইলে এটাকে প্রিভেন্ট করার জন্য কি লাগবে ইউ নিড অ্যান ইনহিবিটর রাইট ইনহিবিটরের কাজ কি প্রিভেন্ট সামথিং ফ্রম ডুইং ইট রাইট ইনহিবিটরস অ্যাক্টস অ্যাজ আ ব্লকার ক্লিয়ার সো তোমার এখানে একটা ইনহিবিটর আছে যেটার নাম হচ্ছে এস ইনহিবিটর যেটা হচ্ছে তোমার অ্যানজিওটেনসিনের প্রোডাকশনটা বন্ধ করে দেয় আর অ্যানজিওটেনসিন যদি নাই থাকে তোমার আর্টারি গুলা আর ব্লাড ভেসেল গুলা কি চেপে আসতে পারবে কন্ট্রাক্ট করতে পারবে অর উড ইট জাস্ট রিমেন নর্মাল কন্ট্রাক্ট করতে পারবে না। কন্ট্রাক্ট করতে পারবে না দ্যাটস ইট ওকে সো আমরা আবার 10 মিনিট পরে যেহেতু মিটিংটা শেষ হবে আবার 12:50 তে স্টার্ট করে উইল বি ফিনিশিং আপ উইথ দিস চ্যাপ্টার ওকে, ঠিক আছে।